আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা বেতন নিয়ে। আমার আগের যে ভিডিও তো ছিল যেখানে আমি বেতন পেয়েছিলাম, পাওয়ার পরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কত টাকা বেতন পেয়েছি। তো ওই ভিডিও থেকে আমার অনেক সাবস্ক্রাইবার চলে আসছে। তো আশা করি এই ভিডিওটা আপনারা দেখবেন যে আমি মালয়েশিয়াতে আছি, আর হচ্ছে এটা অক্টোবর মাসের বেতন। আমি আপনাদেরকে দেখার চেষ্টা করবো আমার বেতন কেমন ছিল। আর জানেন তো প্রবাসে মানুষ পরিশ্রম করে টাকা অর্জন করে, আর পরিশ্রমের টাকা তো অবশ্যই এটা ডিফারেন্ট। ওকে, এখন আমরা কাজ করছে 32 তলায়। এটা হচ্ছে বাইরের দৃশ্য, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এটা হচ্ছে ব্লক বি, এটা হচ্ছে বাইরের সাইডের দৃশ্য, আর এটা হচ্ছে ছাদ। হ্যাঁ, প্রচণ্ড রোদ আজকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ছাদে চলে আসছি। এখন যেহেতু রোদ অনেক বেশি, তো ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমি এখন এখান থেকেই আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে 1 মাসের পরিশ্রমের টাকা। 1 মাসের পরিশ্রমের টাকা দিয়ে স্বপ্ন কেনা হয়। 1 মাসের পরিশ্রমের টাকা দিয়ে সংসার চালানো হয়। 1 মাসের পরিশ্রমের টাকা দিয়ে দূর করা হয় মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপাতি। 1 মাসের টাকা দিয়ে আমরা আমাদের অভাবগুলোকে দূর করে থাকি। 1 মাসের টাকা দিয়ে আমরা আমাদের প্রয়োজনকে নিবারণ করে থাকি। 1 মাসের টাকা দিয়ে আমরা আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করার স্বাদ জাগাই। কিন্তু আসলে কি আমরা কি আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করার স্বাদ জাগাতে পারি না? কেন পারি না? কারণ এই টাকাগুলা আমাদের প্রয়োজনে আমরা খরচ করতে পারি না। এই টাকাগুলা আমরা খরচ করি আমাদের পরিবারের মানুষের জন্য। আমরা পাঠাই আমাদের দেশের রেমিটেন্স। তো সরি, ব্যাগটা ছিঁড়ে গেছে। যেহেতু এখানে স্ট্যান্ড নেই, তো ফোন রাখার কোনো সিস্টেম নেই। এটা হচ্ছে আমার 1 মাসের স্যালারি। এখন বিষয় হচ্ছে যে এখানে যে টাকাটা রয়েছে এটা বাংলাদেশের টাকার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অ্যামাউন্ট। সন্তুষ্ট, কোনো অভিযোগ নেই, কোনো কমপ্লেন নেই, কোনো জাজ নেই। জাস্ট এইটুকু প্রশান্তি যে 1 মাসে পরিশ্রম করার পরে যখন বেতনটা পাই তখন আনন্দ লাগে, ভালো লাগে। কিন্তু এই টাকাটা সম্পূর্ণ বাড়িতে পাঠিয়ে দিতে হয় বিভিন্ন কাজের জন্য। যারা প্রবাসী থাকে, আপনি কি মনে করেন তাদের আত্মচিৎকার কখনো শুনেছেন? কখনো শোনেননি। কারণ এই টাকা তাদের আত্মচিৎকারকে ধামা চাপা দেয়। এই টাকা তাদের আত্মচিৎকারকে কবর দেয়, কবর রচিত করে। এজন্য বাস্তবতা অনেক ভিন্ন জিনিস। মানুষ যখন দেশ ছেড়ে প্রবাসী টাকা ইনকাম করার জন্য চলে আসে, তখন তাদের অনেকের সাথে যোগাযোগ হয় না, অনেকের সাথে কথা হয় না, অনেক প্রিয় মানুষের সাথে ভাবের আদান প্রদান হয় না। কেন আদান প্রদান হয় না? তখন তারা তাদের স্বপ্নের, তাদের বাস্তবতার পিছনে ছুটতে থাকে। সেজন্য আর কি বলার আছে বলুন? এজন্য বলি যে প্রবাসে আমরা থাকি, বা লক্ষ লক্ষ প্রবাসী রয়েছে যারা মালয়েশিয়াতে থাকে আমাদের মতো, যারা থাকে ইউরোপে, যারা থাকে সৌদি আরব, মিডল ইস্ট এবং অন্যান্য কান্ট্রিতে। প্রত্যেকের জন্য আপনাদের দেশ থেকে ভালোবাসা উচিত। আমি মনে করি তাদেরকে উচিত এই ভিডিওগুলো দেখা, যাতে করে তারা বুঝতে পারে যে না, আসলে এই বাস্তবতা অনেক ভিন্ন জিনিস। তো যারা আমার ভিডিওটি দেখবেন, আশা করি আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। আমি একজন প্রবাসী হিসাবে আমাকে অবশ্যই এদেরকে সাপোর্ট আপনারা করতেই পারেন, তাই না? তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আর টাকার আলাদা একটা ঘ্রাণ আছে, যদিও পুরাতন, সমস্যা নেই, কারণ এটা আমাদের কাছে সবসময় নতুনই মনে হয়। চলে যাবে প্রবাস থেকে দেশের রেমিটেন্স যোগ হচ্ছে আবার কিছু টাকা। ভালো থাকুন, মাতৃভূমিকে ভালো রাখুন। যারা দুর্নীতি করছেন দুর্নীতি ছেড়ে দিন, কারণ আমাদের অনেক কষ্টের টাকা আমাদের দেশে পাঠিয়ে থাকি। তো কেন আপনারা শুধুমাত্র আমাদের এই দেশের টাকাকে দুর্নীতি করে আবার অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমাদের পরিশ্রমের টাকা, মূল্য দিতে শিখুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।